হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ নেম ইজ মাধবনস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আরেকটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা ওইদিকে জানালাটা তো খুলেছিলাম, ভাল লাগছিল দক্ষিণ দিকের জানালাটা, কিন্তু এদিকে যখন পূর্ব দিকের জানালাটা খুললাম তো দেখতেই পাচ্ছ অবস্থা। বাবার বাবা, মাথার উপর সূর্য মামা উঠে আছে। তো কি করলাম, তাড়াতাড়ি আবার বন্ধ করে দিলাম, নয়তো মাধবনের ঘুম ভেঙে যাবে। আর আমারও সহ্য হচ্ছিল না এত রৌদ্রের তাপটা, তো আবার বন্ধ করে দিলাম। তো এখন চলে যাবো স্নানে। দেখো, ড্রেস রেডি করে গেলাম। এটা আমার অনেক একটা পুরনো ড্রেস, গত দু এক বছর আমার গায়ে লাগছিল না, কিন্তু এখন বেশ লাগছে, মনে হচ্ছে একটু রোগা হচ্ছি, আর ওয়েটটাও কমেছে। তো স্নান করে দেখো ড্রেসটা পরে আসলাম। আর গরমের দিন তো স্লিভলেস হাতার ড্রেস পরতে দারুণ ভালো লাগে। তো তারপর চলে যাব রেডি হয়ে পুজো দিতে। সবাই মোটামুটি উঠে গেছে আজকে, উইদাউট মাধবনকে বাদ দিয়ে। তো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে প্রথমে পুজো দিয়ে নিলাম, তারপর গেলাম রান্নাঘরে, সোনাইকে ব্রেকফাস্ট দিয়ে নিলাম। কলা কিনেছিলাম আজকে বাজার থেকে, কলা দিলাম, একটু চা দিলাম, দুটো বিস্কিট দিলাম, আর ওই যে সুইস বানটা দিয়ে দিলাম। তারপর আমি আমার জন্য চা নিয়ে এসে গেলাম, সোমের সাথে ব্রেকফাস্ট করব। তারপর মাধবনকে ফ্রেশন আপ করে একটু ব্রেকফাস্ট করিয়ে নেব। তো সবসময় আমাদের একসাথে বসে ব্রেকফাস্ট করা বা সন্ধ্যের চা খাওয়াটা হয়ে ওঠে না। আজকে একটু টাইম পেয়েছিলাম, একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও করছিলাম, তো বসে বসে চাটা খেলাম। আর দেখো, তারপর ছাদে চলে গেছি। কাল রাতে এই ব্যাট কাভারটা আর বালিশের কাভারটা ধুয়ে দিয়েছিলাম। রাত্রিবেলা আমি অনেক সময় ধুয়ে থাকি, কারণ দিনের বেলা অনেক সময় আমার টাইম হয়ে ওঠে না মাধবনের জন্য। তো অনেক সময় রাত্রিবেলা মাধবন যখন ওই টিচারের বাড়িতে চলে যায়, তখন আমি দু একটা এভাবে ধুয়ে নিই, গরম জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিই। তো এগুলোকে সিঁড়ি রুমে মেলে দিয়ে গেছিলাম, সকালবেলা এগুলোকে একদম রোদে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, রান্না করে আসলাম। রাইস তো কখনই বসিয়ে দেওয়া হয়েছে, রাইসটাও হয়ে গেছে, আর আম ডালও হয়ে গেল। আর এইদিকে রান্না হবে আজকে আমাদের কচুর শাক রান্না হবে। এই যে দেখো, অনেকগুলো কচুর শাক হবে। কচু শাকগুলি সেদ্ধ করার পর একদম অল্পই হয়ে যায়। এই যে দেখো, ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো কচু শাক। তো এগুলো সবগুলো না, অর্ধেকগুলি রান্না করা হবে, বাকি অর্ধেকগুলি রেখে দেওয়া হবে। তো ডালটা রান্না করেছিল, এটাকে আমি ডাইনিং টেবিলে নিয়ে আসছি, এনে গুছিয়ে রেখে দেবো, একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আর রৌদ্রের হিট তো দেখতেই পাচ্ছ, বাবারই কি অবস্থা। আজকেও প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল। আর ওইদিকে কিছু মাছ ছিল গতদিনের, তো এগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, এগুলোকে ফ্রাই করে নেব, একটু মাছের পেঁয়াজি করে নেব। তো অল্প কয়েকটা মাছই ছিল, আমাদের মোটামুটি এক বেলার একটা ব্যবস্থা হয়ে যাবে। তো দেখো, মাছগুলিকে ভেজে নিই। তারপর যেহেতু পেঁয়াজি রান্না করব, তো মাছ ভাজার পর যে তেলটা ছিল এটার মধ্যে পেঁয়াজগুলি কুচি করে যেগুলো কেটে নিয়েছিলাম এগুলো দিয়ে দিয়েছি। আর আমার বড় ট্রাইপডটা তোমাদেরকে আরেকটা ব্লগে বলেছিলাম যে ভেঙে গেছে, এখনও ঠিক করতে পারিনি, তো ছোট ট্রাইপডটা দিয়ে করছি। আর মাধবনকে ওই ঘরে স্নান টান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম যে তুমি বসে বসে খেলা করো। তো দেখো, মরিচের ডিবিগুলো খালি হয়ে গেছে, এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আবার মরিচ আনলে তারপর এগুলো তো আবার রেখে দেবো। তো ভাজাটাও হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিয়েছি। তারপর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দিলাম, বাস মাছগুলো দিয়ে দিলাম। একদম ইজি পদ্ধতিতে রান্না মাছ পেঁয়াজি, তোমরা সবাই জানো এটা। আর এটার মধ্যে আজকে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। তো পাতাটাকে আমি কেটে নিয়েছি কুচি করে, তো এটাই দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না হবে, তোমাদেরকে বললাম যে আম ডাল তো হয়েই গেল, আর মাছ পেঁয়াজি হয়ে গেল, আর কচুর শাকটা রান্না করবেন। আর কচুর শাকটা আমি রান্না করছি না, আমার শাশুড়ি মা রান্না করছে, আমি অন্য কাজে চলে গেছিলাম। তো ক্যামেরাটা আমি অন করে দিয়ে গিয়েছিলাম। তো দেখো, এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছে, পাঁচফোড়ন দিয়েছে, আর ধনে জিরে কাঁচা লঙ্কা আদা যেটা পেস্ট করে নেওয়া হয়েছিল এটা দিয়ে দেওয়া হয়েছে। মশলাটা ভালোভাবে কষে আসার পর তারপর এটার মধ্যে যে কচু শাকগুলি আর সিমের বিচিগুলি সেদ্ধ করে রাখা হয়েছিল এগুলো দিয়ে দেওয়া হবে। আর একটু হলুদ অবশ্যই দিতে হবে, একটু লবণ অবশ্যই দিতে হবে। আর এই যে মশলাটা কষে আসলে, এই যে কষে এসছে, কচু শাকগুলি দিয়ে দেওয়া হয়েছে, সাথে সিমের বিচিটাও ছিল। সিমের বিচিটাকে কচু শাকের সাথে একসাথেই সেদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো বাস এতটুকুই। নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলে বেশ ভালো লাগে। আর এই গরমে কচু শাকটা না ভালো লাগে,
বেশ ভালো লাগে, একটু লেবু নিয়ে খেলে দারুণ লাগে। তো দেখো হয়ে গেল আমাদের কচু শাক। তো ব্রেকফাস্ট কি করবো আমরা সবাই ভাবছি, তো কিছু রুটি করে নিয়েই ভাবছিলাম। আজকে অনেকদিন হলো যে ব্রেকফাস্টে রুটি খাই না, টাইমেও হয়ে ওঠে না, কারণ রান্নাবান্নার একটা প্রচণ্ড ভেজাল থাকে। তো আজকে যেহেতু ইজি রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তো রুটিটাও করে নিলাম বাস। আর আজকে বাজার থেকে এনেছিল দই, অবশ্যই গোপালকে প্রভুকে সেবা দেওয়া হয়েছে, ভোগ লাগিয়ে দেওয়া হয়েছিল কি যেন বলে দই। তো দই তারপর প্রসাদম হয়ে যাওয়ার পরে আমরা রুটি দিয়ে একটা একটা করে রুটি আর দই খেয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে চলে এসেছি সোমের রুমে, বিছানাটাকে একটু ভালোভাবে গুছিয়ে নেব। এমনি তো এই কাঁথাটা যেটা ও গায়ে দেয় প্রত্যেক দিন আমি একটু রোদ্রে মেলে দিই, কারণ রাত্রিবেলা যদি ঘেমে যায় তো সবসময় একটু রোদ্রে দিলে না আমাদের গায়ের জিনিসগুলি ভালো হয়, তেমন একটা বাজে স্মেল আসে না এটা থেকে। তো এটাকে রোদ থেকে এনে গুছিয়ে রাখলাম। আর বালিশের কাভারটাও চেঞ্জ করে দিলাম, গত রাতে যেহেতু বালিশের টাওয়ালটা ধুয়ে দিয়েছি, তো আজকে একটা নতুন টাওয়াল বিছিয়ে দিলাম। তারপর চলে যাবো আমি ঘরদোর ঝাড় দেওয়ার জন্য, রান্নাবান্না যেহেতু শেষ, তো ঘরদোরগুলি ঝাড় দিয়ে নিই। তো এক এক করে সমস্ত ঘর আমি প্রত্যেক দিনের মতনই ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন ঝাড় দেওয়া আর মবিং করা এগুলো তো প্রত্যেক দিনের কাজই আমাদের। আর সকালবেলা যদিও ভালোভাবে একবার ঝাড় দেওয়া হয়, তারপরও আমি মাধব স্কুলে চলে গেলে বা রান্নাবান্না শেষ হওয়ার পর ঘরগুলিকে ভালোভাবে ঝাড় দিই। কখনো কখনো একটু মবিং করে নিই, আর কখনো কখনো লাইজল দিয়ে তারপর একটু সার্ফ মিশিয়ে আমি মবিংটা করে নিই। তো আজকে তেমনটা ময়লা হয়নি, তো মবিং করিনি। তো ভাবলাম যে বাস ঝাড়টাই দিয়ে নিই, ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে। আর জানো তো কয়েকদিন ধরে মার জন্য মনটা যেমন কেমন কেমন করছে, অনেকদিন হয়ে গেলো মা আসছে না। তো মাকে একটু ফোন করে বললাম যে মা তুমি একটু আসো, দুদিনের জন্য অন্তত আসো। তো মা বললো যে আসবে। তো মনটা এখন যেন ভাল লাগছে, খুব শান্তি লাগছে। আসলে মা আমার বাড়িতে প্রতিনিয়ত আসতো, তো হঠাৎ করে 1-1.5 মাস একটু গ্যাপ যাওয়াতে না ভাল লাগছিল না। তো এই জন্যই সোনাই আর মাধবা বারবার বলছে যে দিদনকে আসতে বলো। আর ফ্রেন্ডস, রান্নাটা শেষ হলো, আমি সমস্ত ঘরদোর ঝাড় দেওয়ার পরও রান্নাঘরটাকে ক্লিন করিনি এখনো। তো চলে গেলাম আবার রান্নাঘরে। দেখো গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে নেব একটু লাইজল দিয়ে। তারপর ঘরকে তো আর ঝাড় দিই না, তো ঘরটাকে আমি মুছিয়ে নেব। তো এইভাবেই দিন কেটে, প্রত্যেক দিনের রুটিন এভাবেই কেটে যায়। তো আজকেও অ্যাজ ইউজুয়ালি এরকমভাবেই কেটে গেল। তো মাধবনও স্কুল থেকে আসার টাইম হয়ে গেল, তো মাধবন আসলে মাধবনকে খাইয়ে নেবো, এক এক করে আমাদেরও লাঞ্চ হয়ে যাবে। ততক্ষণ তোমরা আমার ব্লগটা এনজয় করো, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। টিল দেন বাই বাই।